গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকাল সকাল ও রেডি সেডি হয়ে গেছে, তো যাবে কাজ করতে বাইরে। কাজে গিয়েছিল বাইরে, এই 2 দিন এসেছিল বাড়ি, তো আবার চললো কলকাতা যাবে। তো সামনেই তো পুজো টুজো আসছে, এখন অনেক টাকা পয়সারও খরচা আছে, তো সেই জন্য। আর গ্রামে এখন কোনো কিছুই কাজ নেই, প্রতিদিন বসে থাকলে তার সংসার চলবে না, তো সেই জন্য গেল। আর আমি এখন এগিয়ে দিতে গিয়েছিলাম, এখন ঘরে কাজগুলো করব। এই প্রথমবার দেখছি কাজের প্রতি এত ভালোবাসা। মানে বাইরে কাজে গিয়েছিল, এসে 2 দিন পর বলছে আবার যাব কাজ করতে। মানে এরকমটা আমি কখনো দেখিনি। ও একটু কাজ করতে ভয় পায়, কাজের প্রতি অলস আছে, কুড়েমি আছে। তাই ভাবছি যদি সারা জীবন এরকম থাকে কাজের প্রতি ভালোবাসা, তাহলে তো হয়। কিন্তু সেটা থাকবে না জানি, কেন মানুষের সুখটা চিরস্থায়ী নয়। সুখটা আসে আর যায়, আর দুঃখটা চিরকাল থেকে যায় সঙ্গে। টাকা পয়সায় জীবনে সব কিছু নয়, আবার টাকা পয়সা না থাকলেও কিন্তু জীবন চলে না। বিশেষ করে এখনকার দিনে যাদের টাকা আছে তাদের মান সম্মান ভালোবাসা প্রতিপত্তি সব আছে, যাদের টাকা নেই তাদের কিচ্ছু নেই। ও গেল তখন 8:30 বাজবে, আর এখন বাজে 9টা। এখন কত তাড়াতাড়ি বেলা ছুটছে বলো তো, কাজ করে শেষ করতে পারছি না কো। তো কাজ করতে এমনি বেলা হয়ে গেছে, ঘরটাকে নেতা দিয়ে এলাম দেখলে তোমরা। আর এখন ভাতের হাঁড়িটাকে মেজে নিচ্ছি। আর অনেক বাসনপত্র ছিল, সেইগুলো সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর ভাতের হাঁড়িটা তো এখন রোজই মেজে নিই ধরতে গেলে, কেননা গ্যাসে রান্না করি তো। একবার করে হাত বুলিয়ে নিলেই হয়, তাহলে ভাতটা বেশ ভালো থাকে, নষ্ট হয় না গো। আর আমরা তো একবেলা রান্না করি, রাত্রে আর রান্না করি না। তো সেই জন্য ভাতটা ভালো থাকাটা খুব প্রয়োজন, তাহলে রাত্রে ভাতটা খেতে ভালো লাগে। ঘুঁটে বা জ্বালানি দিয়ে ভাত রান্না করলে প্রত্যেকদিনকে আর হাঁড়ি মাজা হতো না, মেজেছি। এখন গ্যাসে রান্না করি বলে মেজে নিই। কিন্তু অনেক অনেক দিদিভাইদের ভিডিও দেখেছি, তারা কিন্তু প্রতিদিন রান্না করার শেষে হাঁড়ি কড়াই মেজে নেয়। আর আমরা শুধু কড়াইটাই মাজি, হাঁড়িটা নয়। কিন্তু কিন্তু এখানে সেই চলটা নেই, সেই জন্য করি না। কেউই করে না, আর তাই আমরাও করি না। সকালবেলায় যখন উঠি তখন বাড়িটাকে দেখে কান্না পেয়ে যায়। মনে হয় বাবারে এত নোংরা, কী করে পরিষ্কার করব। বাড়িটা মনে হয় নেওয়াই হবে না, ফেলে দিতে হবে। তারপরে একটা একটা করে গুছিয়ে পরিষ্কার করে নিলে তখন আবার কত ভালো লাগে। আমার তো মনে হয় সারাদিন যদি এরকম পরিষ্কার থাকে, মানে আমি যেমন পরিষ্কার করব সেই রকমই যদি থাকে তাহলে ভালো হয়। কিন্তু তেমনটা তো হয় না। বাড়িতে 5টা মানুষ থাকলে নোংরা হবে, এটাই স্বাভাবিক। আর বেশিরভাগ বাড়িতেই দেখবে একজন যদি পরিষ্কার থাকে, পরিষ্কার করা ব্যক্তি, তো 2জন নোংরা করা ব্যক্তি থাকবেই থাকবে। মোছার কাজটা হলো, এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কত নোংরা দেখো, ছেলেটা চকলেট খেয়েছে, সেই দোকান থেকে তেঁতুলের মতো আচার চকলেট পাওয়া যায়, সেই চকলেটের চিকগুলো, বিস্কুটের চিক, কুরকুরে চিক খেয়েছে, চারিদিকে ফেলিয়ে ছড়িয়ে রেখেছে। আবার ওইদিকে বিচ্ছুরামটাও ঘাস খেয়েছে, কত ঘাস বাড়িতে ঘরে চারিদিকে ছড়ানো রয়েছে। সব ঝাঁট দিয়ে জড়ো করে বাইরে ফেলে দিয়ে আসবো। শরীরটা ভালো থাকলে কাজ করতে ভয় পাই না। শরীর ভালো থাকলে সব কাজ করতে পারি, কিন্তু শরীর খারাপ হলে কাজ করতে একদম ভালো লাগে না। তবুও কিন্তু যে শুয়ে বসে থাকি তা কিন্তু না, উঠে কষ্ট করেও মরতে মরতে কাজগুলো করি। মানে বাড়িটা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার হয়ে গেলে তবেই আমি শুভ। আমার এমনটাই মনে হয়। একটা সময় ছিল যখন কিছুই কাজ করতাম না, মানে বিয়ের আগের কথা বলছি। আর বিয়ের পর প্রতিটা মেয়ের জীবনই পাল্টে যায়। বিয়ের পর প্রতিটা মেয়েকে সংসারে হাল ধরতেই হবে। আজকে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে, রাত্রে বৃষ্টি হয় হোক, কিন্তু সকাল থেকে রোদ দিলে মানুষের কাজকর্ম হয় বাবু, ভালো লাগে কাজ করতে, তাই না বলো? তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন একটা আসন আছে, আসনটাকে কেচে নিচ্ছি। শুধু জল কাচাই করছি, সার্ফ দিইনি। কিন্তু এই আসনটাকে খুঁজেই পাচ্ছিলাম না, অ্যাডভান্সটা চালিয়ে তোলা ছিল। তো আজকে দেখতে পেলাম, নামালাম, নামিয়ে এখন জল কাচাই করে দিলাম, পরে আবার সার্ফ দিয়ে কাচবো। আর এখন কলতলাটা ধুয়ে দেবো। তো রাত্রে বৃষ্টি হওয়াতে কলতলা আমার পরিষ্কারই আছে, এঁটো কাটো সব ধুয়ে চলে গেছে, কোনো কিছুই নাই। সকালবেলাতে নিয়ম করে যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে বলো। সোমা লাইফস্টাইল, তো দিদিভাই তুমি কমেন্ট করেছো যে কলপাত দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তো খুব ভালো লাগলো আমার ভিডিওতে আসার জন্য। আর পুরনো দিনের স্মৃতি সত্যিই মধুর হয়। পায়েল ঘোষ দিদিভাই তুমি কমেন্ট করেছো যে তুমি এখন কাজে একটু ব্যস্ত আছো, তাই জন্য প্রত্যেকদিন আমার ভিডিওতে কমেন্ট করতে পারো না। তো যাই হোক, তুমি কমেন্ট করো না, কিন্তু আমি তোমাকে খুব মিস করি, খুব ভালোবাসি আমি তোমাকে দিদিভাই। তুমি প্রথম থেকেই আমার পাশে আছো। তোমাদের প্রত্যেককেই আমি ভালোবাসি। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো যে আমার মন ছুঁয়ে যায়।
এইদিকে আমার শাশুড়ি মাছ কিনেছে, কি সুন্দর সুন্দর মাছ, 5 রকমের মাছ। এই মাছ এখন আর দেখতেই পাওয়া যায় না। তো কোথায় পেয়েছে, একটু কম দামে পেয়েছে, কিনে এনেছে, এখন বসে বসে বাজছে। আর বিট্টু এখন স্কুল চললো, 10:30 বাজছে, তো মুড়ি খেয়ে গেল না। সকালবেলাতে আলু ভাজি দিয়ে মুড়ি খেয়েছে বলে আর খেয়ে গেল না। বললাম খেতে, বলছে খিদে নেই গো। তো যাই হোক, আজকে একবেলা শনিবার চলে আসবে, এসে আবার ভাত খাবে। এই যে স্কুল থেকে চলে এসেছে, আজকে একবেলা ছিল। তো আজকে রান্না বান্না কী করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তবে এই যে মাছের ঝাল, মাছের টক, শাক এইসব দিয়ে এখন ভাত খাচ্ছে ঠাকুমা আর নাতি। ঠাকুমা আর নাতি ঝগড়া করতেও ছাড়বে না, আবার ভাবও আছে খুব। ওই বারবার দোকান যেতে বলে, বাজার যেতে বলে ও ঠাকুমা, আর ও যেতে চায় না, বিরক্ত হয়, বলবে আমাকে একবার বলো সব নিয়ে আসছি। কিন্তু ও ঠাকুমা তো সেটা করে না, মনে থাকে না, খালি বারবার পাঠাতে চায়। তো সেই নিয়ে খুনসুটি শুরু হয়ে যায়। কি খুনসুটি যে হয় আমিও সামলাতে পারি না মাঝে মাঝে। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মনে হচ্ছে কিছু একটা খায়, কিছু একটা খায়। ঘরে দেখলাম খেজুর রয়েছে কটা, সেটাই এখন খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।